সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা কো স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় অপারেশন বিহীন হাঁটু ব্যথা, কোমর ব্যথা ও প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট ও চেয়ারম্যান এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যার, এই যে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা, এই দুটার মধ্যে কি কোনো কানেকশন আছে? অবশ্যই একটার সাথে একটা রিলেটেড। যেটা লং আচ্ছা টাইম কোমর ব্যথা থাকলে তাদের হাঁটু ব্যথা হবেই। সো লং আচ্ছা। টাইম কোমর ব্যথা থাকলে তারা হাঁটু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। কেন? কার্টিলেজটা ইনজুরি হয়ে। কারণ কোমর ব্যথা যদি যারা বেশি দিন সাফার করছে তারা আস্তে আস্তে পায়ের শক্তি কমে যাচ্ছে। যখনই পায়ের শক্তিটা কমে যাচ্ছে তখনই কি শরীরের ওজনটা হাঁটুর মধ্যে আঘাত করছে। হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, কার্টিলেজটা ভেঙে যাচ্ছে। এটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলছি। জি অ্যাকচুয়ালি কার্টিলেজ ড্যামেজ হয়ে তাদের হাঁটু ব্যথা হচ্ছে। সো কোমর ব্যথার সাথে হাঁটু ব্যথার নিবিড় সম্পর্ক থাকে। স্যার, আরেকটি বিষয় জানার ছিল যে কোমর ব্যথা নিয়ে তো অনেকেই অনেক সাফার করছেন কিন্তু তারপরে সুস্থ হচ্ছেন না, বিষয়টি কেন? অ্যাকচুয়ালি কোমর ব্যথা কেন হচ্ছে এটাই তারা জি জানে না। সবাই কিন্তু দেখেন যে ব্যথার ট্রিটমেন্ট করছে। যেখানে যান কোমর ব্যথা নিয়ে দোকান থেকে যাচ্ছে, দোকানদার ব্যথার ওষুধ দিচ্ছে, ক্যালসিয়াম জি দিচ্ছে। সেখান থেকে কোনো কনসালটেন্টের কাছে সেখানেও কিন্তু ব্যথার ওষুধ দিচ্ছে। আসলে কোমর ব্যথা, ব্যথা হচ্ছে সিম্পটম, কিন্তু একটা অসুখ আছে। অসুখের ট্রিটমেন্ট কেউ করছে না। জি যে কারণে তারা বছরের পর বছর চিকিৎসা করে প্রতারিত হচ্ছে। অ্যাকচুয়ালি জাস্ট ডায়াগনোসিস কি? প্রতারিত। এই তো ডায়াগনোসিস করার জন্য যেটা দরকার ছিল একটা এমআরআই করার দরকার। যে এমআরআই করছে অনেকে, করেও জি কিন্তু সঠিক ট্রিটমেন্টে যেতে পারছে না। আবার অনেকে আচ্ছা এমআরআই করছে না, এক্সরে করছে, আল্ট্রাসোনোগ্রাম করছে, প্যাথোলজিক্যাল টেস্ট করছে, বলছে আপনার কিছু সমস্যা নাই। কেউ বলছে হাড় বেড়ে গিয়েছে, কেউ বলছে একদিক দিয়ে বেড়ে গেছে, একদিক দিয়ে ক্ষয়ে গিয়েছে, কেউ বলছে জেল বেড়ে গেছে, কেউ বলছে রগে চাপ পড়েছে, কেউ বলছে নার্ভে প্যাচ লেগেছে, বিভিন্ন ধরনের কথা বলছে। আসলে জি এইভাবে তারা প্রতারিত হচ্ছে দিনের পর দিন। তো বলা আচ্ছা হচ্ছে যে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান। এই কারণে জি তাদেরকে অরফ্যান বলা হচ্ছে, কারণ কেউই তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে না। না তাদের জন্য এসপি হসপিটাল আছে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা যেটা বলছি, এসপি হসপিটাল কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ সঠিক রোগ জি নির্ণয়ে। আমরা প্রথম কাজ হচ্ছে সঠিক রোগ নির্ণয়। প্রথমে কিন্তু চিকিৎসা না, প্রথমে ফার্স্ট হচ্ছে রোগ নির্ণয়, দেন ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে জি ট্রিটমেন্ট ব্যবস্থা করছি। এবং ট্রিটমেন্ট করে সম্পূর্ণ সুস্থ করার জন্য যা যা করার তা আমরা করে আসছি। যে কারণে আমরা এসপি হসপিটালে গত 23 বছরে আমরা যে প্রায় 1 লক্ষ কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিস রোগীদেরকে সুস্থ করতে সক্ষম হয়েছি। এবং আমরা যেটা বলছি যে 42 দিন কষ্ট করুন, 42 বছর ভালো থাকবেন। সো এই কোমর আচ্ছা ব্যথা রোগীরা যারা বছর বছর সাফার করছে তাদের জন্য সুখবর দিতে চায়। তাদের জন্য এসপি হসপিটাল বসে আছে, তাদের সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে। স্যার, এমআরআই এর বিষয়ে তো অনেকের ভয় কাজ করে, ভয় কাটানোর উপায় কি? যেটা আমরা এসপি হসপিটাল, ওটা কিন্তু আমরা প্রথমে ওপেন জি এমআরআই নিয়ে এসে, যেটা সব জায়গায় ক্লোজ এমআরআই এর কারণে অনেকে ভয় পায়। বাট জি আমরা ওপেন এমআরআই নিয়ে আসতে, ওপেন এমআরআই কিন্তু কেউ ভয় পায় না, সবাই আসছে। আমাদের মেশিনটা খোলা মেশিন, এখানে যে শুয়ে থাকবে উপরে মেশিন থাকবে, স্ক্যান করে ফেলবে এবং চমৎকার রেজুলেশন। জি আমি জাপান গিয়ে হিটাচি কোম্পানি থেকে আমি এই মেশিনটাকে কিনে নিয়ে এসেছি, যেটা আমরা এসপি হসপিটালে বসিয়েছি। এবং এটা আমরা প্রতিনিয়ত আমরা প্রচুর রোগীকে আমরা এমআরআই করতে সক্ষম হচ্ছে। এমনকি বডিতে যদি কোনো মেটাল থাকে, যেমন হাতে বা পায়ে বা অপারেশনের কারণে সেখানে প্লেট আছে, জি নেইল আছে, স্ক্রু আছে, তারা কিন্তু অনেক ক্লোজ এমআরআই করতে পারছে না। না তাদের জন্য এসপি হসপিটাল ওপেন এমআরআই আমরা এমআরআই করে থাকি। স্যার, কোমরে স্পাইনাল কর্ড ইনজুরি হলে সেক্ষেত্রে করণীয় কি, ট্রিটমেন্ট কেমন হতে কোমর পারে? স্পাইনাল কর্ড ইনজুরি বিভিন্নভাবে হতে পারে। অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, জি তাদের অপারেশন থেকে হতে পারে, টিউমার থেকে হতে পারে, ডিসপোলাপস থেকে হতে পারে। তাদের ট্রিটমেন্ট কিন্তু আলটিমেটলি ফিজিওথেরাপি আর রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যেটা এসপি জি হসপিটাল করছে। এসপি হসপিটাল একটা কমপ্লিট রিহ্যাব হসপিটাল, যেখানে কমপ্লিট ট্রিটমেন্টের সলিউশন ব্যবস্থা সেখানে আছে। এখানে প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষা আমাদের নিজস্ব প্যাথোলজিতে হচ্ছে। জি এখানে ট্রিটমেন্টের জন্য সমস্ত ব্যবস্থা আমাদের ভিতরে আছে, যেটা আমাদের প্রত্যেকটা কনসালটেন্ট আছে। জি আমাদের রোগীদেরকে কিন্তু বাইরে যাওয়ার দরকার নেই কোনো চিকিৎসা নেওয়ার জন্য। যা যা দরকার সব আমরা এসপি হসপিটালে করে থাকি। এই কারণে বলা এসপি হসপিটাল একমাত্র কমপ্লিট রিহ্যাব হসপিটাল, যেখানে একজন মানুষ নানান সমস্যা নিয়ে আসবে, এসে জি সম্পূর্ণ রোগের ট্রিটমেন্ট একসাথে করে সুস্থ হয়ে বাড়তে যাবে। স্যার, অ্যাক্সিডেন্ট যারা করেছেন তাদের যে হাঁটু ভেঙে যায় বা হাড়ের সমস্যা হয়, হাড় ক্ষয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? মানে অনেক সময় সার্জারি করার পরেও কিন্তু ট্রিটমেন্ট ভালো হচ্ছে না। হ্যাঁ, সার্জারি করার পর যেটা আসলে রিহ্যাব করা উচিত, যে জি প্রত্যেকটা সার্জারি থেকে তো রিহ্যাব করতে পারে। এই ট্রিটমেন্টগুলো কিন্তু এসপি হসপিটাল করে থাকে। যেমন আচ্ছা যে কোনো জায়গায় অপারেশন, অর্থোপেডিক্স অপারেশন হচ্ছে, হাতে পায়ে নেল ঢুকিয়েছে বা অপারেশন করেছে, প্লেট স্ক্রু দিয়েছে, জি অপারেশনের পর দেখা যাচ্ছে পেশেন্ট হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পায়ের শক্তি কমে গেছে, জয়েন্ট স্টিপ হয়ে গেছে, তাদের কিন্তু প্লাস্টার খোলার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট
সাথে সাথে 1 থেকে 1.5 মাসের মধ্যে তাদের এসপি হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে, যেটা রিহ্যাবিলিটেশন আফটার সার্জারি। রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অপারেশনের পরে যদি কমপ্লিট রিহ্যাবিলিটেশন করা না হয় তাহলে এই অপারেশনটাই কিন্তু সাকসেসফুল হয় না। কারণ আমাদের দেশে অনেক অপারেশনের বদনাম হচ্ছে, তার একটা কারণ হচ্ছে অপারেশনের পরে তারা রিহ্যাব করছে না। সার্জন অপারেশন করে হাত ধুয়ে তার দায়িত্ব শেষ করে দিচ্ছে, কিন্তু তাকে যে রিহ্যাবে পাঠাতে হবে, তাকে যে রিহ্যাব করতে হবে, এই সেন্সটা তা কাজ করছে না। ফলে কি হচ্ছে, রোগী কিন্তু প্রতারিত হচ্ছে, রোগী কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরে বদনাম হচ্ছে চিকিৎসার। আসলে অপারেশন চমৎকার করছে সার্জন, কিন্তু তার কাজ 100% পারফেক্টলি করেছেন, কিন্তু পরবর্তী যে রিহ্যাবটা করতে হবে এই রিহ্যাবটাতে ভেজাল লেগে রোগী কিন্তু সুস্থ হচ্ছে না। সো আমাদের দেশে যত অপারেশন পরবর্তী যত বদনাম হচ্ছে তার মূলে একটাই হচ্ছে অ্যাবসেন্ট, যে রিহ্যাবিলিটেশন সঠিকভাবে হচ্ছে না। সেই জন্য এসপি হসপিটালে আমি করেছি যে প্রত্যেকটা অপারেশনের পরে যে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা সঠিকভাবে করার জন্য, যেমন গাইনি অপারেশনের পরে অনেকে আছে বলে কোমর ব্যথা আছে, তাদের জন্য এসপি হসপিটালে কিন্তু চমৎকার ট্রিটমেন্ট করছি। গাইনি সিজারের পরে আমার এখানে আসবেন, এসপি হসপিটালে আমরা ট্রিটমেন্ট করে কোমর ব্যথা ভালো করে দিব। অনেকে ওপেন হার্ট সার্জারি পরে দেখা তার শোল্ডারে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা লেগেই আছে, তাদের কিন্তু রিহ্যাব করার জন্য এসপি হসপিটালে চমৎকার ট্রিটমেন্ট হচ্ছে। অনেকে অর্থোপেডিক্স অপারেশন করছে, হাতে পা অপারেশন করছে, অপারেশনের পর দেখা যাচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন যে ব্যথা লেগে আছে, তাদের জন্য এসপি হসপিটাল। সো যে কোনো অপারেশন পরবর্তী যত রকমের জটিলতা, এই সমস্ত জটিলতাকে সমাধান করার জন্য এসপি হসপিটাল কিন্তু স্ট্যান্ড বাই থাকে, এবং প্রচুর রোগী আসছে, তারা কিন্তু এখান থেকে সমাধান পেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। স্যার, গর্ভাবস্থায় তো এক ধরনের ট্রিটমেন্ট চলে, কিন্তু যখন সন্তান জন্ম দেওয়ার পরেও কিন্তু মাদের অনেক সময় কোমরে ব্যথা হয়। আসলে কি অ্যানেস্থেসিয়ার কারণে ব্যথা হয়, নাকি এই ট্রিটমেন্ট? এটাই তো যে সার্জারি পরবর্তী যে সিজার করার সময় তার অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে, সিজারের আগে বাচ্চাকে ক্যারি করতে মাসেল উইকনেস হয়ে যাচ্ছে, অপারেশনের পরে মাসেল কাটার কারণে মাসেলের ফাইবার গুলো দুর্বল হয়ে যাচ্ছে, এই যে রিহ্যাব করতে হবে, এই মাসেলের ফাংশন ফিরিয়ে নিয়ে আসা, পায়ের শক্তি বাড়ানো, বডির ফিটনেস বাড়ানো, এটা হচ্ছে রিহ্যাবের কাজ। এই কাজটাই এসপি হসপিটাল আমরা করে থাকি, কারণ এই যে পরবর্তী যে প্রবলেমগুলো, এটাতে কি হচ্ছে, আস্তে আস্তে মা কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে। অনেক মায়ের আছে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে, বা ব্যথার কারণে চলাফেরা করতে পারছে না। তো তাদের জন্য যেটা বলবো, যারা সিজার করেছে, সিজার পরবর্তী ব্যথার জন্য বা সিজারের সঙ্গে সঙ্গে তারা এসপি হসপিটালে সে ট্রিটমেন্ট নিয়ে যেতে পারে, এবং তখন সংক্ষিপ্ত ট্রিটমেন্টে তারা সুস্থ হয়ে যাবে, পরবর্তীতে এই জটিলতার মধ্যে তাদের যাওয়া লাগে না। স্যার, অ্যাক্সিডেন্টের পরেও হাঁটু ব্যথার সমস্যা নিয়ে অনেকে কিন্তু প্যারালাইসিস হয়ে যায়, তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আসলে অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টের পরবর্তীতে যে আসলে তার কি হয়েছে, ভেঙে গেলে ভাঙার ট্রিটমেন্ট অর্থোপেডিক্স করবে, পরবর্তীতে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি। জি স্যার, প্যারালাইসিসের সঠিক ট্রিটমেন্ট কি? প্যারালাইসিসের একমাত্র চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। প্যারালাইসিস সঠিক বলে না যেটাই বলেন, ফিজিওথেরাপির বিকল্প কোনো ট্রিটমেন্ট নাই, যেটা অল্টারনেট। সব চিকিৎসারই কিন্তু অল্টারনেট থাকে, কিন্তু ফিজিওথেরাপির চিকিৎসার কোনো অল্টারনেট ট্রিটমেন্ট নাই। যেটা স্ট্রোক বা যে কোনো কারণে প্যারালাইসিস হলে তাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে, এবং এসপি হসপিটাল সেটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে এখানে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা করা। স্যার, সব ধরনের রোগীরা যারা এসপি হসপিটালে গিয়েছেন তারা বলেছেন যে আমরা এই ট্রিটমেন্টে 100% সন্তুষ্ট। বিষয়টি কেন? অ্যাকচুয়ালি আমরা যেটা হলো যে আমরা পেশেন্টকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমাদের স্টাফদের থেকেও, কারণ পেশেন্ট আসছে আমাদের কাছে অনেক কষ্ট করে, কারণ পেশেন্ট তো আসলে বিপদে পড়ে হসপিটালে আসে, তারা তো শখ করে কেউ আসে না। হসপিটাল তো আসলে এটা হোটেল না যে মানুষ বেড়াতে আসছে। সো যেখানে আমরা তাদেরকে প্রথম থেকে আমরা সার্ভিসে তাদেরকে সন্তুষ্ট করে থাকি, তাদেরকে কাউন্সিলিংয়ে সন্তুষ্ট করে থাকি, ট্রিটমেন্ট প্রসিডিউরে সন্তুষ্ট করে থাকি, ট্রিটমেন্ট দেওয়ার পরে তাদের সুস্থ করে আমরা সন্তুষ্ট করে থাকি। এখানে পরিবেশ চমৎকার, এখানে খাবারের ব্যবস্থা আছে, এখানে থাকার ব্যবস্থা আছে, পেশেন্টের সাথে যদি কোনো রিলেটিভ আসে তাদের থাকার সুব্যবস্থা আছে। সো সবকিছু মিলে, ওভারঅল সবকিছু মিলে এসপি হসপিটালে গুডউইল। এখানে যে এসপি হসপিটালে আসলে সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা, সঠিক এন্টারটেনমেন্ট, সঠিক ব্যবস্থার কারণে আসলে আমাদের এসপি হসপিটালে এত সুনাম। স্যার, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে কারা কারা অ্যাডমিশন নিতে পারবে? এটা যারা এবার ইন্টারমিডিয়েট পাস করেছে তারা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এখানে ভর্তি হতে পারবে। যারা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স আমরা এখানে পরিচালনা করছি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড 5 বছর মেয়াদী গ্রাজুয়েশন কোর্স, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে এই কোর্সটা পরিচালনা করা হয়, যেটা আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি তাদেরকে পড়াচ্ছি। এটা এসপি হসপিটালটার একাডেমিক ভবন, যেখানে আমাদের নিজস্ব ক্যাম্পাস আছে, নিজস্ব হসপিটাল আছে, এখানে আমরা তাদেরকে এডুকেশন দিচ্ছি। এবং যারা আসলে বেকারত্ব মুক্ত কোনো প্রফেশন চায় তাদের জন্য আমি বলবো অবশ্যই ফিজিওথেরাপি প্রফেশন তাদের জন্য বেস্ট ওয়ান, কারণ এই ফিজিওথেরাপি গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরে কোনো ছেলে মেয়ে বেকার থাকবে না, তারা দেশে বিদেশে তারা অবশ্যই চাকরি পাবে, এবং কাজ করে তারা দেশের সেবা করতে পারবে, মানুষের সেবা করতে পারবে, এবং নিজের সংসার বা নিজেকে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার, যে এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা, কো স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।